আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, কটা বেটা বললাম? 4। এই বেটাগুলো তার বুড়ো মাপ মাগরা বেটাদের কাছে কেমন সিস্টেমে ভাত খায় এখানে পালিতে? এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এর বাড়ি 15 দিন, তাই তো? আর 16 দিন হয়ে গেলে বেটার বহুরা বড় বড় চোখ বার করে। আর বড় বুড়োটা কি ক্যালেন্ডার দেখে খেতে পারে না? বলে কি বলে না? বলে। এই আমার দিকে ফিরুন, এবার আপনাকে একটা কথা বলছি। আপনি রাজমিস্ত্রি কাজ করেন শিলিগুড়িতে, ঈদের 5 দিন আগে আপনি বাড়ি আসছেন। ঈদের 5 দিন আগে বাড়ি আসার সময় আপনার মেয়ের জন্য নতুন জামা কাপড় কিনেছেন, ছেলের জন্য নতুন জামা কাপড় কিনেছেন, সবার জন্য। আপনার মায়ের জন্য একটা শাড়ি কিনতে ঢুকেছেন, সেই সময় তো আপনার স্ত্রী ফোন করে বলছে, খায়রুলের আব্বা কোথায় আছো এখন? তো বলছে, না আমি একটা শপিং মলে ঢুকেছি, তোমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে, আমার মায়ের জন্য একটা শাড়ি কিনতে ঢুকেছি। তখন আপনার স্ত্রী, কে বললো তোমাকে মায়ের জন্য শাড়ি কিনতে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বুড়ো বয়সে কটা শাড়ি পরে? কিনতে হবে না শাড়ি, তুমি বাড়ি চলে আসো, আমার জন্য একটা বেনারসি শাড়ি কিনে নিয়ে। এ বইয়ের কথা ভয় করে তাই করলো। তাই এখন ওর ছোট ভাইও ভাবছে, তাহলে আমার বড় ভাই মনে হয় এনেছে শিলিগুড়ি থেকে, আবার মেজো ভাই ভাবছে ছোট ভাইটা এনেছে, সবাই ভাবছে এরকম। ঈদের দিনে মাগরিবের আজান হয়ে গেল, আপনার মা একটা নতুন শাড়ি পরতে পেল না, আপনার আব্বা একটা নতুন পরতে পেল না, পেল না। আপনার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন? আপনার মায়ের খুব বড় ভুল আছে, খুব বড় অন্যায়। আপনার মায়ের থেকে অপরাধী পৃথিবীতে আর কোনো মহিলা নেই। আপনার মায়ের অপরাধ কি না, আপনাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। আপনার মায়ের অপরাধ কি? ঈদের দিনে নতুন জামা পেল না। আপনার মায়ের অপরাধ হলো এটা, আপনার মায়ের মাথার কালো কুচকুচে চুল আপনাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা আপনার মায়ের সব থেকে দ্বিতীয় বড় অপরাধ। ঈদের দিনে সবাই নতুন শাড়ি পরে ঘুরলো, আপনার মা পারল না। আপনার মায়ের সব থেকে বড় অপরাধ, আপনাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তাই ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের ফর্সা টকটকে পেটের চামড়াটা কেটে জীবিত মানুষকে আবার সেলাই করে দিয়েছিল। এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ। তোমার মা সেই যে সিজারে ডাক্তাররা সেলাই করে দিয়েছে, আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না। আজও তোমার মা মানে বাড়ির 8টা ছেলে মেয়েকে খাওয়ানোর পরে নিজে গোস্তের হাঁড়ি নিয়ে খেতে বসে, হাঁড়িতে একটাও মাংস থাকে না, শুধু ঝোলগুলো পড়ে থাকে। এর নাম তোমার মা। তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, একটা মা তার বাচ্চাকে দৈনিক 8 বার দুধ পান করায়। কবার? 8 বার। প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। 1 বছরে 1800 কেজি দুধ পান করে। একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে কত? 1800 কেজি। যা কোনো গাই গরু তার মালিককে দুধ দিতে পারে না, একটা মেয়ে তার বাচ্চাকে তার যতটা দুধ পান করায়। তোমার আব্বা মানে তুমি দামি স্কুলে পড়বে বলে 50 বছর বয়সে রাজমিস্ত্রি লেবারের কাজে গেছে দুর্গাপুরে, আর মশলার কড়াই মাথায় নিয়ে ঠক ঠক করে কেঁপে কেঁপে 2 তলার উপরে উঠছে, তোমাকে ভালো স্কুলে পড়াবে তাই। তোমার আব্বা মানে
তোমার আব্বা মানে এটা তুমি ভালো জিন্সের প্যান্ট পরবে বলে ঈদের দিনে নিজে লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তো পুরাতন আগের বছরকার, এর নাম তোমার আব্বা। তোমাকে তোমার আব্বা দামি ইউনিভার্সিটিতে পড়াবে বলে আজও তোমার আব্বা মাঠে পড়ে মানুষের কিষানের কাজ করে, রিক্সা চালায় তোমার আব্বা আজও পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ নবী আমরা কি দান করব, কাকে দান করব? আবার আল্লাহ নবীকে বলা হচ্ছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আপনি সাবিল। নবী আপনি বলে দেন তোমরা যেটা দান করো তোমাদের দানের মধ্যে উত্তম দান হলো তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো, এর থেকে উত্তম দান আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। উত্তম দান কি? পিতা মাতার জন্য যেটা খরচা করা হয় সেইটা, তাই তো? আচ্ছা পৃথিবীর সব থেকে গভীর সম্পর্ক কি? বাপ মা সন্তান, সন্তান আর বাপ মা, তাই তো? আপনি এত নিষ্ঠুর, 1800 কেজি দুধ পান করেছেন আপনি আপনার মায়ের। কত কেজি? 1800 কেজি। যেদিকে ফিরেছে সেই দিকে আপনি বুকের দুধের বোঁটা ধরে টেনেছেন, কোনোদিন বিরক্ত হয়নি। বরঞ্চ তুমি যদি দুপুরবেলা দুধ না খেতে তোমার মা ভয় করতো যে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আল্লাহু আকবার। তোমার মা তুমি দুধ না খেলে ডাক্তার দেখাতে যেত না? যেত। সেদিন তুমি ভাতের পাশে যদি পায়খানা করতে তোমার মা আনন্দ পেত যে না আমার ছেলের আজকে 3 দিন পায়খানা হয়নি, 3 দিন পরে পায়খানা হয়েছে। তোমার পায়খানা দেখে তোমার মা আনন্দ পেত। এরকম একটা সময় ছিল না? ছিল। আপনি এত নিষ্ঠুর, আপনি এত অবিবেচক। আপনার মাকে বাঁশ বাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে বুকের উপরে চলে এসেছেন, মনে আছে? এই মনে আছে আব্বা মায়ের কথা? মনে আছে? একটা লোক বলুন তো যে এই গ্রামের ঈদগার জন্য আমি 5000 টাকা দিব ঈদগাহ করার জন্য আমার আব্বা আর মায়ের জন্য। একটা লোক বলুন তো, একজন বলুন, একটা লোক বলুন তো যে ঈদগাহের জন্য আমি 5000 টাকা দিব আমার আব্বা আর মায়ের জন্য। বলুন একজন। আব্বা মায়ের কথা মনে পড়ে গেছে, আব্বা বেঁচে থাক আর মারা যাক, একজন 5000। এদিকে আসুন তো ভাই, আপনার নামটা কি দেখি? এই আরেকটা লোক বলুন, এই এদিকে ফিরুন, আরেকটা লোক বলুন। ওই একজন, আরেকজন হাতুন। দুটো লোক হলো 5000 করে। আর দুটো লোক বলুন, এই বলুন ভাই এদিকে বলুন। এই মোটর ভ্যানওয়ালা তুমি এখান থেকে যাও, ওই মোটর ভ্যানওয়ালা হাঁটো এখান থেকে। কানের কাছে ঘর 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 করছে। কি করেন আপনি? কৃষি কাজ করেন। 5000, মাশাআল্লাহ, শুকরিয়া। আপনি আসুন ভাই। জমি জায়গা কতটা আছে আপনার? হ্যাঁ এই ভাই, এই আপনি কত? 10,000? না না, আপনি 5000 টাকা পরে দেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা আপনি এমন ভাবে বললেন মনে হচ্ছে আরো কিছু দেবার ইচ্ছা।